শ্যাম আর অর্জুনের লাগাতার সংঘাতে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। দুপক্ষকে বসিয়ে মীমাংসা করাতে নৈহাটি এসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রায় 1 ঘন্টা অপেক্ষাও করলেন, কিন্তু সে আলোচনায় এলেনই না জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পর থেকে অর্জুন সিং আর সোমনাথ শ্যামের মধ্যে কথার লড়াই চলছে। যে লোকটাকে সর্বোচ্চ নেত্রী ইনস্ট্রাকশনে সেনাপতি অভিষেক ব্যানার্জি দলে জয়েন করেছে, তার উপরে প্রশ্নচিহ্ন লাগাচ্ছে, অত সাহস হয়ে গেছে। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন ডিভোর্সি নেতা। এই সংঘাত নিয়ে বৃহস্পতিবারই কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। কেউ নিজেরা কেটা হয়ে গেছেন। এই প্রেক্ষাপটে সংঘাত মেটাতে হস্তক্ষেপ করতে হয় সুব্রত বক্সীকে। সূত্রের দাবি, সমাধান সূত্র খুঁজতেই শনিবার নৈহাটিতে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের অফিসে যুযুধান 2 নেতা অর্জুন সিং আর সোমনাথ শ্যামকে নিয়ে বসতে চেয়েছিলেন তিনি। যেখানে রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী গোটা বিষয়টা দেখছেন, তাহলে নিশ্চয়ই আজকে মানে রাজ্য সভাপতি নিজে দেখছেন যখন, তাহলে আজ নিশ্চয়ই একটা সুরাহা বেরিয়ে যাওয়া উচিত। শনিবার বিকেলে ব্যারাকপুরের সাংসদকে নিজের গাড়িতে তুলে নৈহাটিতে পৌঁছন তৃণমূলের রাজ্য সভাপতি, কিন্তু বৈঠকে আসেননি সোমনাথ শ্যাম, ছিলেন না পার্থ ভৌমিকও। না, কোনো মিটিং তো নয়, আমার কাছে তো কোনো মিটিং এর কোনো খবর নেই। না, আমার কোনো জানা ছিল না এরকম কোনো ব্যাপার, আমার এরকম কোনো ব্যাপার জানা ছিল না। 1 ঘন্টার মতো পার্থ ভৌমিকের অফিসে থাকার পর অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটি উৎসবে চলে যান সুব্রত বক্সী। বৈঠকের বিষয়ে তাদের কেউই মুখ খোলেননি। বক্সীদা নৈহাটি উৎসবে আসার কথা ছিল, বক্সীদা এসছেন। সাংসদ বনাম বিধায়কের এই দ্বন্দ্ব কতদূর গড়ায়, কিভাবে তা সামাল দেয় তৃণমূল নেতৃত্ব, সেটাই দেখা। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা ব্যানার্জির ছবিটা পেছন থেকে সরে গেলে ও হ্যাঙ্গারে জামা। এটাই যদি 21-এও মনে রাখতো যে মমতা ব্যানার্জি ছাড়া সব হ্যাঙ্গারে টানিয়ে রাখা উচিত, আমার খুব আনন্দ হতো। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের কার গুরুত্ব বেশি? তৃণমূলের অন্দরেই এই টানাপোড়েন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়েছে। এর মধ্যেই এবার সব্যসাচী দত্তের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শুক্রবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত দাবি করেছিলেন, তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে, মুখ দেখে। আমরা হচ্ছি সৈন্যদল, কে ব্রিগেডিয়ার, কে কমান্ডার, কে কর্নেল, কে আর্টিলারি, এগুলোই মেটেরিয়াল। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে। দলের একজনই নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি, একজনই সেনাপতি, তার নাম অভিষেক ব্যানার্জি। এর বাইরে তৃণমূল কংগ্রেসে কোনো আলোচনা নেই। মমতা ব্যানার্জির কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় ঘাটে নেমে প্রচার করবে, এটা মানুষ শুনতে চায়। মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিলাম, তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম, লোকে ছিন্নমূল পার্টি করবে। মমতা ব্যানার্জি ইজ পার্সন কোর্ট, একদম যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে, নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রাখে। সব্যসাচী এই কথাটা 2021-এর নির্বাচনের আগে ভুলে গেছিল কেন? এটা ওর ভুলে যাওয়া উচিত হয়নি। ও যদি জানতোই যে এইটাই মমতা ব্যানার্জি শেষ কথা, যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সেটা ও 21-এ ওই বিশ্বাসটা রাখতে পারেনি, তাই ও দল ছেড়ে চলে গেছিল। 23শে নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের বোধহয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সব্যসাচী দত্ত। সেদিন নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল, আপনি এটা মনে করেন? এগুলো খুব মানে বাচ্চাপনা। এই আমার ইয়ে নিয়ে নিয়েছে, ক্যাডবেরি নিয়ে নিয়েছে, আমার ক্যাডবেরি পাচ্ছি না, এটা ভাই বোনের লড়াইয়ের মধ্যে। মমতা দি আজকে যে স্ট্যাচারে চলে গেছে, মমতা ব্যানার্জির ছবি রইল, হ্যাঁ, সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করুন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে রামকৃষ্ণদেবের ধর্মপ্রচারক ছিলেন বিবেকানন্দ,
আমরা বাড়িতে যেরকম রামকৃষ্ণদেবের ছবি রাখি, পাশে বিবেকানন্দেরও ছবি রাখি। আমরা মমতা ব্যানার্জির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এই কারণেই রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমার দলের শেষ কথা, কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নের কথা যিনি প্রচার করেন, যাকে মানুষ বিশ্বাস করেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস পরই লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সমীরণ পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।